সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মার্চ 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দৈনিক পথ চলা নিয়ে। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি 1 মার্চ 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের 4th হাউসে মেলা বসেছে। রাহু, শুক্র, বুধ, মঙ্গল, রবি। 5th হাউসে মীন রাশিতে শনি, অষ্টমে মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি, নবমে কর্কটে সক্ষেত্রস্থ চন্দ্র, দশমে সিংহ রাশিতে কেতু। এই গ্রহ সন্নিবেশ আমরা 1 মার্চ পাচ্ছি। চতুর্থ এবং দশম বরাবর কালসর্প যোগ, চতুর্থভাবে অঙ্গারক যোগ, লগ্ন রাশির অধিপতি ষষ্ঠপতি সংগঠিত করছে, বুধ রাহু জড়ত্ব যোগ এবং তার সঙ্গে একটা বিশেষ জটিলতার পরিস্থিতি। এবং এই জড়ত্ব যোগের বুধ রেট্রোগ্রেড মোশনে। অত্যন্ত ভলেটাইল হাই ভোল্টেজ এনার্জি 2026 মার্চ। 3 মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের দশমভাবে সংগঠিত হবে। সুতরাং ক্যারিয়ার, পেশা, ক্যারিয়ার অ্যাসপিরেশনস, গৃহ, সুখ, শান্তি, সমস্ত বিষয়, বাবা মার শরীর স্বাস্থ্য, জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রেই এটা একটা প্রভাব বিস্তার করবে। 11th মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন। এটা সকলের জন্যই একটা স্বস্তির বিষয়। এবং আপনাদের বৃহস্পতি অষ্টমে অবস্থান করে আছে, সুতরাং অনেকটাই কিন্তু আপনারা একটু পঙ্গু অবস্থায় চলছেন। সেখানে পাটা ঠিক হবে না, কিন্তু প্লাস্টারটা খুলবে, এই রকম একটা পরিস্থিতি। 20th মার্চ বুধ মার্গী হবে। অষ্টমপতি একাদশপতি চতুর্থভাবে অঙ্গারক যোগের সঙ্গে একত্রে জড়ত্ব যোগ সৃষ্টি করেছে। সে যখন ডাইরেক্ট হবে তখন কিছুটা রিলিফ, ওই প্লাস্টার খোলার মতো, স্টিচ কাটার মতো। পুরো মাসটাই মার্চ মাস কুম্ভ রাশিতে চতুর্থে মঙ্গল অঙ্গারক যোগ করে থাকবে। মানসিক শান্তির বিঘ্নিত হওয়া, মন মেজাজ খুব চড়া, রাগ ক্রোধ অ্যারোগেন্স ইগো, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, অ্যাক্সিডেন্ট চোট আঘাত, আকস্মিক কিছু রক্তপাত, অস্ত্রোপচার, এইসবের যোগও কিন্তু দেখা যাচ্ছে। 3 মার্চ থেকে 20th মার্চ শতভিষা নক্ষত্রে ক্লোজ কনজাংশনে একটা অঙ্গারক যোগ পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু আপনাদের জন্য গৃহ সংক্রান্ত নানান রকম সমস্যা, গৃহ ত্যাগ করা, গৃহ থেকে দূরে যাওয়া এবং রোগ ব্যাধি। কেতু 29th মার্চ নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ফাল্গুনি থেকে মঘা নক্ষত্রে যাবে। সেখানে বর্তমানে রাহু যেরকম শতভিষা নক্ষত্রে প্রচণ্ড বলশালী হয়ে আছে, কেতুও কিন্তু নিজের নক্ষত্রে প্রচণ্ড বলশালী হবে। 1 মার্চ শুক্র সপ্তম দ্বাদশপতি পঞ্চমে মীন রাশিতে সঞ্চার করবে, শনির সঙ্গে একত্রে থাকবে। 15 মার্চ রবির ট্রানজিট হবে মীন রাশিতে। এই রবির ট্রানজিট হলে কর্মক্ষেত্রে কিছু উপর নিচ ঊর্ধ্বতন কর্মচারী, ম্যানেজমেন্ট, বসের সঙ্গে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা। 19th মার্চ চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। বিক্রম সম্বত 2083 সূচনা, হিন্দু নববর্ষ, এবং প্রত্যেকের জন্য এটা একেবারে ম্যান্ডেটারি। যা সময় চলছে এবং যা সময় আসছে, মন্ত্র সাধনা কিন্তু আপনাদের করতে হবে। 9টা দিন 9টা রাত্রি ঘট স্থাপনা করুন চাই না করুন, অতি অবশ্যই কিন্তু
নবদুর্গার আরাধনাটা করতে হবে চক্রে চক্রে, নির্দিষ্ট দেবীর রূপকে আবাহন করে। 1 মার্চ 2026 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, ভাগ্যের সহায়তা, ওভারঅল একটা বিশেষ ভ্রমণের যোগ, কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে, উচ্চ বিদ্যায় সাফল্য, উচ্চ বিদ্যায় সংযুক্ত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট এবং মন মানসিকতার মধ্যে একটা প্রফুল্লতা। 2nd, 3rd and 4th একটু বিশেষ সাবধানতা রাখতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় একটু মুভমেন্ট নিজেদের রেস্ট্রিক্টেড রাখবেন। বাবা মার এবং নিজের আকস্মিক কিছু স্বাস্থ্যের অবনতি হতে পারে। মন মেজাজ প্রচণ্ড চড়া থাকবে, উগ্রতা, উত্তেজনা এবং অপরকে দমন করার একটা প্রবণতা, এই জায়গাগুলোকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। 5 আর 6, 5th and 6th মার্চ 2026 ভাগ্যের সহায়তায় কিছু আয় উন্নতি, কিছু যোগাযোগ কানেকশন এবং বিদ্যার্থীদের, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ। 7th and 8th, 7ই 8ই মার্চ 2026 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, প্রভূত অর্থব্যয়, ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে এবং নৈতিক অনৈতিক পদক্ষেপের মধ্যে একটা ধর্ম সংকট চলবে। কিছু শুভ ফল পাবেন অবশ্যই, সন্তানের ক্ষেত্রে কিছু শুভ ফল, আর্থিক দিকে কিছু শুভ ফল, আবার অশুভ কিছু ডিস্টারবেন্স, কিছু ডিলেজ, এই একটা মিক্সড রেজাল্ট কিন্তু পাবেন 7 আর 8। 9, 10, 11 ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তার বিষয় হতে পারে। 12 আর 13, 12th and 13th মার্চ 2026 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য বিশেষভাবে স্পিরিচুয়াল ম্যাটার্সে শুভ। নাম জপ ধ্যান আপনাদের ডাবল রেজাল্ট দেবে। তীর্থ ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, গুরু লাভ, গুরু সান্নিধ্য, সন্তানের কিছু আকস্মিক ভাগ্যের পরিবর্তন, কিছু উত্তরাধিকার সূত্রে বা স্পেকুলেশনের মাধ্যমে আয় উন্নতির যোগ। 14, 15, 16, 14, 15, 16 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। যারা লেখালেখি করেন, যারা মিডিয়াতে আছেন, যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আছেন, তাদের জন্য বিশেষ শুভ। 17 আর 18, 17th and 18th মার্চ 2026 মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, দর্প, গর্ব প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ, কর্মক্ষেত্রেও তার কিন্তু প্রভাব পড়বে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। 19 আর 20, 19th and 20th সন্তানের কিছু ভাগ্য পরিবর্তনের যোগ, গৃহ সংক্রান্ত সমস্যা থেকে থাকলে সেই সমস্যার সমাধান, মন মানসিকতার মধ্যে একটু সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য একটু হালকা হলেও ডাউন চলবে। 21 আর 22 মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, উদ্যম, উদ্দীপনা থাকবে, অনেক কিছু করার একটা উৎসাহ পাবেন, কিন্তু সাফল্য লাভে বেশ কিছুটা বাধা, বেশ কিছুটা বিলম্ব। 23 আর 24, 23rd and 24th মার্চ 2026 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষভাবে সাফল্যের যোগ, ব্যবসায় সাফল্য, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, বিদেশের যোগাযোগ, বাবার সহায়তায় কিছু আর্থিক উন্নতি, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ
একটা সাফল্য। 25 আর 26, 25th and 26th March 2026, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, যারা রিসার্চ করছেন, যারা ইন্স্যুরেন্স ফিল্ডে আছেন, যারা লিগ্যাল প্রফেশনে আছেন, তারা বিশেষভাবে একটা সৌভাগ্য অনুভব করবেন। আকস্মিক একটা খুব হিডেন লাক আপনাদের ফেভার করবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে। তীর্থভ্রমণের যোগ, গুরু সান্নিধ্য, গুরু লাভের যোগ। স্পিরিচুয়াল ম্যাটার্সকে অবশ্যই একটু সময় দেবেন। 27, 28, 29, 27, 28, 29 মার্চ 2026, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষ ভাগ্যোন্নতির যোগ, কর্ম পরিবর্তনের যোগ, মন মানসিকতার মধ্যে প্রফুল্লতা থাকবে, বাবা মার দুজনের শরীর স্বাস্থ্য উন্নতির যোগ, অনেক দিনের কাঙ্ক্ষিত ভালো একটা কর্ম পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। 30 আর 31, 30th and 31st মার্চ 2026, মাসের শেষ দুটো দিন, কর্মক্ষেত্রে আকস্মিক কিছু ভাগ্য বিড়ম্বনা, কিছু ভুল ত্রুটি, কিছু অন্যমনস্ক হওয়ার কারণ এবং দর্প, গর্ব, একটা অ্যারোগেন্স, অ্যাসার্টিভনেস আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ অশুভ একটা পরিস্থিতি তৈরি করতে পারে। বি ভেরি কেয়ারফুল। 2026 এই মার্চ, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, 4th হাউসে জড়ত্ব যোগ, বুধ বক্রী, অঙ্গারক যোগ, কালসর্প যোগ। মন মানসিকতা বিশেষভাবে একটা বিচলিত, আলোড়িত, আন্দোলিত থাকবে। ইট ইজ এ গ্রেট টেস্ট অফ ম্যাচুরিটি। আপনাদের চেস্ট, হার্ট, লাংস এই এরিয়াতে কিছু সমস্যা তৈরি হতে পারে। স্কিন ডিজিজের সমস্যা হতে পারে, গল ব্লাডারের সমস্যা হতে পারে। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ ষষ্ঠপতি অঙ্গারক যোগ করছে, 6th and 8th লগ একসঙ্গে থাকছে কালসর্পযোগের অ্যাক্সিসে। ইটস এ ভেরি টেলিং টাইম। জন্ম ছকের দশা অন্তর্দশা, কারেন্ট কি চলছে আর গ্রহ সন্নিবেশ বার্থ টাইমে কি আছে তার উপর অনেকটাই কিন্তু নির্ভর করবে। কিন্তু যার যাই থাক, আপনাদের অনেকেরই আপনাদের নিজস্ব বার্থ চার্ট সম্বন্ধে পূর্ণভাবে আপনারা অবগত নন, সুতরাং সাবধানের মান নেই। বি ভেরি ভেরি কেয়ারফুল। অতি অবশ্যই সমস্ত সাধনাগুলো করবেন এবং চৈত্র নবরাত্রিটা পালন করার ডেফিনেটলি একটা চেষ্টা করবেন। দোল পূর্ণিমাতে আমাদের একটু উৎসবের হিড়িকটা বৃদ্ধি পায়। ভাং খাওয়ার একটা প্রথা আছে, অ্যালকোহলও চলে। সেখানে কিন্তু বিশেষভাবে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আকস্মিকভাবে মানে একটা সুইচ অন হবে আর কী যে ঘটে যাবে তার কোনো ঠিক নেই। সুতরাং নিজেদের সংযম, নিজেদের কন্ট্রোলটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অবশ্যই এটাকে মাথায় রাখবেন। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপা আনন্দ।